শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন আমি উচ্চতর গণিত প্রথম পত্রের 9 অধ্যায়ের অনুশীলনী 9C এর অন্তরীকরণ এই অঙ্কগুলো করাবো। এখানে এই অন্তরীকরণ অঙ্কগুলো যে দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ, এখানে দুইটা ফাংশন। এর আগে যে অঙ্কগুলো করছি ওটা শুধু একটা ফাংশন ছিল, যোগ আকারে বিয়োগ আকারে ছিল। এখানে দুইটা ফাংশন গুণ এবং ভাগ। এই 9C তোমাদের অনুশীলনীতে দুইটা ফাংশনের গুণফল এবং ভাগফলের অন্তরজ কিভাবে নির্ণয় করা যায় সে বিষয়ে অঙ্কগুলো আছে। তো এখন আমি তোমাদের যে দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই নিয়মটা জানবো। মনে করো এখানে ডি ডিএক্স ইউ ভি, ইউ ইন্টু ভি, মানে ইউ একটা ফাংশন, এখানে ভি একটা ফাংশন, দুইটা ফাংশন এখানে গুণ আকারে থাকবে। তার এটা আমরা কেমন করে, এই যে ইউ প্রথম যে ফাংশনটা থাকবে এটা সামনে রাখবো, দ্বিতীয় ফাংশনটার অন্তরজ নির্ণয় করব। তাহলে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস এখানে দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরজ। তাহলে এখানে যে গুণফলের অন্তরজ কিভাবে নির্ণয় করব আমরা, এই যে প্রথম ফাংশনটা থাকবে ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস এখানে দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরজ। এইভাবে দুইটা ফাংশনে আমরা গুণফলের অন্তরজ নির্ণয় করতে পারবো। এখানে তোমাদের যে গ্রুপ 1 এর এখানে 4টা অঙ্ক আছে। দেখো যে গ্রুপ 1 এর যে 4টা অঙ্ক আছে, এই 4টা 1 নাম্বার অঙ্কটা দেখো, আমরা 1 নাম্বার অঙ্কটা এখন করব। যে 1 নাম্বার অঙ্কটা এখানে কি, তো এখানে ধরি যেটা আছে ওটা আমরা ধরি করে লিখি, যে ধরি y ইকুয়াল এখানে 5 e টু দি পাওয়ার x, এই যে 5 e টু দি পাওয়ার x, এখানে log এই যে ax, log ax। এখন এটা আমরা অন্তরজ নির্ণয় করব x এর সাপেক্ষে। তো অতএব এই যে dy dx, এখন এখানে d এই যে dx নিলাম, তাহলে 5 e টু দি পাওয়ার x এখানে log ax এটা নিলাম। তবে এখানে দেখুন e টু দি পাওয়ার x আর এখানে x এর ভিত্তিক লগারিদম বা log ax, এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে। এখানে 5টা কিন্তু ধ্রুবক, এই ধ্রুবকটা আমরা সামনে নিয়ে নিব। তাহলে ধ্রুবকটা সামনে নিয়ে নিব, এখানে d dx e টু দি পাওয়ার x আর এখানে log এই যে ax, এইখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে। এখন আমরা কি করব, এখানে গুণনের সূত্র প্রয়োগ করব। গুণনের সূত্রটা কি, যে e টু দি পাওয়ার x, এই যে u ইনটু v, ইউ বলতে e টু দি পাওয়ার x, এই যে e টু দি পাওয়ার x টা থাকলো, আমরা কি করব d dx এই যে log ax এত এর অন্তরজ নির্ণয় করব। তারপর প্লাস এই যে প্লাস দ্বিতীয় ফাংশন v বলতে এখানে এই যে log ax, তারপরে এখানে d এই যে dx এই যে e টু দি পাওয়ার x এটার অন্তরজ নির্ণয় করব। তাহলে দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ কেমন করে, যে এখানে এই যে কোনো যদি ধ্রুবক সংখ্যা থাকে সেটা সামনে নিয়ে নিব। তাহলে এখানে যে দুইটা ফাংশন থাকবে প্রথম ফাংশনটা রাখবো, দ্বিতীয়টা অন্তরজ নির্ণয়, তারপর প্লাস এইখানে দ্বিতীয়টা থাকবে, আবার প্রথমটার অন্তরজ নির্ণয় করব। তাহলে এখানে কিন্তু আমরা সরাসরি সূত্রগুলো জানি, যে e টু দি পাওয়ার x log ax এটা অন্তরজ নির্ণয় করলে আমরা কি জানি, 1/x এই যে log a চলকের জায়গায় একটা e, এটা আমরা জানি। তাই আবার এখানে দেখো log ax আর e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে হয় e টু দি পাওয়ার x এই। তাহলে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x এই। তাহলে দেখো এইখানেও e টু দি পাওয়ার x, এখানেও e টু দি পাওয়ার x, আমরা e টু দি পাওয়ার x টা কমন নিয়ে নিব। যদি কমন যায় সেটা কমন নিতে হবে। তাহলে এখানে কি 1/x এই যে log ae প্লাস হচ্ছে log ax, এটাই হয়ে গেল অ্যান্সার। 2 নাম্বার অঙ্কটা কি, log ax ইনটু ln x, এই যে log ax ইনটু এই যে ln x, এখানে দুইটা ফাংশন আছে। এখানে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো এই দুইটা ফাংশন আমরা এখানে লিখি যে log এই যে ax আর এখানে হচ্ছে ln x। এখন দুইটা ফাংশন যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এটা কি, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। আমরা d dx বারবার না লিখে একবার লিখি, তারপর সরাসরি আমরা এগুলা করতে পারবো। যে log ax এইটা থাকলো, তাহলে d dx এটা হচ্ছে এই যে ln x,
তারপর প্লাস এখানে ln x দ্বিতীয় ফাংশন রাখলাম, এখানে প্রথম ফাংশনের অন্তরজ এই যে log ax। তাহলে এখানে দেখো যে log ax ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তারপরে এখানে ln x log ax কে যদি অন্তরীকরণ করি এটা কি হবে এই যে 1/x, এই যে log a চলকের জায়গায় একটা হলো e, তাহলে log a এখানে e হলো। তাহলে এখানে দেখো 1/x, তাহলে এখানে 1/x কমন গেল, তাহলে এটা কি হচ্ছে log ax প্লাস এখানে ln x ইনটু এই যে log a e, এটা হয়ে গেল উত্তর। তাহলে একবার এটা আরেকবার বলি যে log ax ইনটু ln x এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে এটা অন্তরজ নির্ণয় করলে কি করতে হবে, প্রথম ফাংশনটা রাখলাম, এখানে দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস এখানে দ্বিতীয় ফাংশন থাকলো ইনটু প্রথম ফাংশনের অন্তরজ। তবে এই লাইনটা তোমরা না লিখেও কোনো সমস্যা নাই, এটা যদি না লিখে আমরা সরাসরি এটা করি তাহলে আমরা করতে পারি যে প্রথম ফাংশনটা আছে দ্বিতীয় ফাংশনের অন্তরজ, ln x কে অন্তরীকরণ করলে কি হবে 1/x, তাহলে 1/x লিখে দিলাম, তারপর প্লাস এখানে ln x log ax কে অন্তরীকরণ করলে কি হবে 1/x log a, তাহলে এই লাইনটা না লিখে আমরা এটা সরাসরি লিখতে পারি। তখন দেখতে হবে যে কোনো যদি কমন যায় অবশ্যই সেটা কমন নিতে হবে, কমন নিয়ে এখানে রেখে দিলাম, এটা হয়ে গেল উত্তর। এখানে তোমরা এই 3 নাম্বার অঙ্কটা দেখো যে y = ax ইনটু ln x প্লাস b ইনটু e টু দি পাওয়ার x sin x, এখানে কিন্তু দুইটা ফাংশন, এটা হচ্ছে ধ্রুবক, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, বিটা ধ্রুবক, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে এখানে দুইটা ফাংশন আছে, এখানে দুইটা ফাংশন আছে, মাঝে যোগ আছে। তাহলে আমরা কি করব, এটা প্রত্যেকটা এটা প্রথমত তুলবো, তারপর প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে দিব যে b e টু দি পাওয়ার x এই যে sin x, b e টু দি পাওয়ার x sin x, এখন d dx আমরা প্রত্যেকটা আলাদা করে দিব, এটা সামনে নিলাম এই যে d dx x ইনটু এখানে হচ্ছে ln x প্লাস এখানে বিটা থাকলো এই যে d dx e টু দি পাওয়ার x ইনটু হচ্ছে এই যে sin x। তাহলে এখানে দুইটা ফাংশন, এখানে দুইটা ফাংশন, এই ধ্রুবকগুলো সামনে নিলাম আর d dx প্রত্যেকটার সাথে দিলাম, তাহলে এখানে গুণনের সূত্র হবে, আবার এখানে গুণনের সূত্র হবে, তাহলে a থাকলো, এখন প্রথম ফাংশনটা থাকলো x, এখানে থাকলো ln x এর অন্তরজ নির্ণয় করতে হবে, তাহলে ln x কে অন্তরীকরণ করলে কি হবে আমরা সরাসরি লিখতে পারবো, x টা থাকলো ln x কে অন্তরীকরণ করলে হবে 1/x, তারপর প্লাস এবার এখানে ln x টা দিলাম, ln x টা দ্বিতীয় ফাংশনটা রাখলাম, প্রথম ফাংশনের অন্তরজ নির্ণয় করব, x কে অন্তরীকরণ করলে কি হবে 1, তাহলে x কে অন্তরীকরণ করলে হবে 1, আমরা এটা এই সরাসরি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এইভাবেও করতে পারবা যে b এখানে দেখো e টু দি পাওয়ার x থাকলো, sin x কে অন্তরীকরণ করলে কি হবে cos x, তাহলে sin x কে অন্তরীকরণ করলে হবে cos x প্লাস এবার sin x টা থাকলো e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করব, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x। তাহলে এটা আরেকবার বলে দিই যে এখানে এই যে d dx এখানে যোগ আকারে আছে, তাই d dx এটার সাথে এবং এটার সাথে দুইটা পদের সাথে আলাদা করে দিলাম, তা আলাদা করে দেওয়ার পর ধ্রুবকটা বাইরে নিলাম, এখানে গুণ আকারে দুইটা ফাংশন আছে, তো দুইটা ফাংশন এখানে d dx বারবার না লিখে আমরা সরাসরি এটা অন্তরীকরণ করতে পারি। প্রথম ফাংশনটা লিখলাম x আর ln x কে অন্তরীকরণ করলে 1/x, তারপর প্লাস দ্বিতীয় ফাংশনটা থাকলো ln x আর প্রথম ফাংশন অন্তরীকরণ করলে হবে x কে অন্তরীকরণ করলে 1। এইখানে দেখো e টু দি পাওয়ার x sin x দুইটা ফাংশন আছে, এখন e টু দি পাওয়ার x টা থাকলো, প্রথম ফাংশনটা থাকলো, দ্বিতীয়টা অন্তরীকরণ করব, sin x কে অন্তরীকরণ করলে হচ্ছে cos x, তারপর এখানে প্লাস sin x টা থাকলো, এখন আমরা যদি e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করি তাহলে সেটা e টু দি পাওয়ার x এই হবে। তাহলে এখানে দেখো x আর x কাটা যায় কি হচ্ছে 1, তাহলে 1 প্লাস এটা হচ্ছে ln x, এইখানে b আর e টু দি পাওয়ার x কমন যায়, e টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে এখানে cos x প্লাস এই যে sin x, এটা হয়ে গেল উত্তর, এই যে cos x। এখন এখানে এটা একটা, এখানে দুইটা ফাংশন, এখানে দুইটা ফাংশন আগের মতোই, তাহলে এখানে কি করব আমরা যে x স্কয়ার এখানে log ax
আর এখানে 7 ই টু দি পাওয়ার এক্স, এই যে cos x এটা থাকলো। এখন এই ডি ডিএক্স দুইটার সাথে আলাদা করে গুণ করে দিব, যে এই যে ডি ডিএক্স এক্স স্কয়ার, এখানে log এ এক্স, আর এখানে 7 থাকলো ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে cos x। তাহলে এইখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, আমরা কি করব, প্রথম ফাংশনটা রাখবো। তাহলে এক্স স্কয়ার থাকলো, একবারেই করে দিচ্ছি, এক্স স্কয়ার থাকলো, log x কে অন্তরীকরণ করলে কি হবে 1/x, এই যে log a e, এটা আমরা জানি। তাহলে প্রথম ফাংশনটা থাকলো, দ্বিতীয়টার অন্তরজ প্লাস, এবার দ্বিতীয় ফাংশনটা থাকবে, এই যে দ্বিতীয় ফাংশনটা এখানে রাখলাম, প্রথম ফাংশনের অন্তরজ মানে এক্স স্কয়ারের অন্তরজ, এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে এখানে 2x হয়। তাহলে এটা হয়ে গেল। এখন এটা দেখো 7 তো এখানে কমন আকারে আছে, তো এখন এখানে এই যে ই টু দি পাওয়ার এক্স আর cos x, তো ই টু দি পাওয়ার এক্স থাকলো, cos x কে অন্তরীকরণ করব, cos x কে অন্তরীকরণ করলে হচ্ছে মাইনাস sin x, তারপর প্লাস এই দ্বিতীয় ফাংশনটা থাকলো, এই cos x টা থাকলো। এখন ই টু দি পাওয়ার x এর অন্তরজ, ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x এই হবে। তাহলে এখানে কি হচ্ছে, যে এখানে দুইটা ফাংশন, এখানে দুইটা ফাংশন আছে গুণ আকারে, তার সাথে মাঝখানে যোগ আছে। তাহলে ddx এটা আমরা করলাম, ddx এখানে দুইটাতে আলাদা করে নিলাম, তখন এখানে দুইটা ফাংশন গুণ আর এইটা দুইটা ফাংশন গুণ। এখানে যেটা হচ্ছে যে প্রথম ফাংশনটা এখানে থাকবে, দ্বিতীয়টার এখানে অন্তরজ, তারপর প্লাস এই দ্বিতীয়টা এখানে থাকবে, প্রথমটার এখানে অন্তরজ। 7টা এখানে কমন আকারে আছে, তারপর এখানে এই যে প্রথম ফাংশনটা এখানে থাকলো, দ্বিতীয়টা অন্তরজ, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, তারপর দ্বিতীয় ফাংশনটা এখানে থাকলো, আবার প্রথমটা অন্তরজ। মানে ডি ডিএক্স এই আকারে না লিখলেও হবে, তাহলে একটু দ্রুত লেখা যাবে। তো এখন দেখো এখানে এক্স স্কয়ার আর এক্স কাটাকাটি করে এখানে কি হচ্ছে, এক্স এই যে log এ ই, তারপর 2x টা সামনে আসলো, এই যে log এ এক্স, আর এখানে দেখো 7 ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এই দুইটার মধ্যে কমন যায়, যে 7 ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এটা মাইনাস, এটা পিছনে লিখবো cos x মাইনাস এখানে আমরা দিলাম sin x। তাহলে এখানেও ই টু দি পাওয়ার এক্স আর এখানেও ই টু দি পাওয়ার এক্স আছে, এই ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, cos x টা ধনাত্মক আছে এটা সামনে দিলাম, আর sin x টা ঋণাত্মক আছে এটা পিছনে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এখন দেখো এইখানেও x আছে, এখানেও x আছে, এই দুইটার মধ্যে আমরা x কমন নিতে পারি। তাহলে log এ ই, আর এখানে 2 এই যে log এ এক্স, আর এখানে 7 ই টু দি পাওয়ার এক্স, এই যে cos x মাইনাস এখানে হচ্ছে sin x। এটা হয়ে গেল উত্তর। এই যে এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স ln x, এখানে কিন্তু তিনটা ফাংশন গুণ আকারে আছে। তো এইখানে তিনটা ফাংশন গুণ আকারে আছে, তাও ভয়ের কিছু নাই, যে কোনো দুইটা আমাদের ইউ আকারে ধরতে হবে। এখানে যদি তিনটা ফাংশন এমন গুণ আকারে থাকে, তাহলে আমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো দুইটাকে আমাদের কি করতে হবে, এমন তিনটা ফাংশন গুণ আকারে থাকলে যে কোনো দুইটাকে আমাদের ইউ আকারে ধরে নিতে হবে। তা আমাদের ইচ্ছা মতো যে কোনো দুইটাকে ইউ ধরে নিব। মনে করে এই দুইটাকে আমরা যদি এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স কে আমরা ইউ ধরি, তাহলে এটা ভি, এটাকে যদি ইউ ধরি এটা ভি ধরতে হবে। অথবা তোমরা এক্স স্কয়ারটাকে ইউ ধরলে না, ই টু দি পাওয়ার এক্স এর ln x কে আমরা ভি ধরতে পারি। যাই হোক, ওটা তো সমস্যা নাই, উত্তর এগিয়ে আসবে। তো এখন এটাকে যদি ইউ ধরি, তাহলে ইউ থাকবে এই যে ইউ সামনে, তাহলে এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স সামনে থাকলো, আর এখানে কি ln x এর অন্তরজ হবে, ভিটার এই যে ln x এর অন্তরজ হবে। তারপর কি হচ্ছে, এই যে ভিটা এখানে থাকলো, বলতে ln x টা থাকলো, আর এখানে অন্তরজ হবে কার, যে এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ এখানে হবে। তাহলে এখানে এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স কে ইউ ভাবলাম, এই যে ইউ, তো ইউ সামনে থাকলো ডি ডিএক্স, এখানে ভি, ভি বলতে ln x, তারপর এখানে কি ভি থাকবে, ভি বলতে এখানে ln x, তারপর ডি ডিএক্স ইউ, ইউ বলতে এক্স স্কয়ার এখানে ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো এখানে যদি অন্তরীকরণ করি, যে এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x। তারপর এখানে দেখো যে ln x আছে, এখানে কিন্তু দুইটা ফাংশন আবার গুণ আকারে থাকলো আগের মতোই, যে দুইটা ফাংশন গুণ।
তাহলে এক্স স্কয়ার এই যে প্রথম ফাংশনটা থাকলো, এখন এই যে দুইটা ফাংশন গুণ আকারে আছে, এক্স স্কয়ার কে আমরা ধরলাম ইউ আর ই টু দি পাওয়ার এক্স কে ধরলাম ভি। তাহলে কি হবে, ইউ সামনে থাকবে বলতে এক্স স্কয়ার, তারপর ভি এর অন্তরজ এই যে ই টু দি পাওয়ার, ভি এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, আমি সরাসরি করে দিচ্ছি। তারপর এখানে ভিটা থাকবে, এই যে ভি থাকবে বলতে ই টু দি পাওয়ার এক্স থাকবে। এবার এক্স স্কয়ার এর অন্তরজ এখানে বসাইতে হবে, এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হয়, এই যে হয়ে গেল। এখন দেখো এখানে এক্স স্কয়ার, এখানে এক্স আছে, তাহলে একটা এক্স কাটা যাবে আর ই টু দি পাওয়ার এক্স প্লাস এইখানে লন এক্স, এখানেও ই টু দি পাওয়ার এক্স, এখানেও ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার এক্স কমন গেল, এখানে এক্স স্কয়ার এখানে 2x, তাহলে একটা এক্স কমন যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স আর একটা এক্স কমন নিলাম, এখানে একটা এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্স আর এক্স কমন নিলাম, তাহলে এখানে 2 থাকলো। তাহলে এখানে কি হচ্ছে, এই যে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কি হচ্ছে এক্স ইন্টু এই যে ই টু দি পাওয়ার এক্স, এই যে লন এক্স, আর এখানে থাকতেছে এক্স প্লাস এখানে 2। তো তোমরা চাইলে আবার এখান থেকে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এই দুইটা আমরা কমন নিতে পারি, তো কমন নিলে নিতে পারো, নাহলে এইভাবে রাখলেও কোনো সমস্যা নাই। আশা করি এটাও বুঝতে পারছো। তো এরপরের অঙ্কটা দেখো, যে 6 নাম্বার অঙ্কটা, এই যে এক্স স্কয়ার সাইন এক্স আর হচ্ছে এখানে কি হলো লন এক্স, এখানেও তিনটা ফাংশন আছে। তাহলে আমাদের সুবিধা মতো, সুবিধা কিছু না, একই, কোনো সমস্যা নাই। তো এখানে যে কোনো দুইটা আমাদের ইউ ধরে নিব, তাহলে ইউ বা ভি, তাহলে এখানে মনে করো এক্স স্কয়ার সাইন এক্স এটা ইউ ধরলাম, লন এক্স কে আমরা ভি ধরলাম। তাহলে ইউ ধরলে কি, ইউ সামনে থাকবে, ইউ বলতে এখানে এক্স স্কয়ার এই যে সাইন এক্স এটা থাকলো, এখন অন্তরীকরণ হবে কি লন এক্স, এই যে লন এক্স এর অন্তরজ প্লাস এখন ভিটা থাকবে, ভি বলতে এখানে কি হচ্ছে লন এক্স, আর এখানে ডি ডিএক্স, এই যে ডি ডিএক্স, এইখানে এইটা ইউটা, ইউ বলতে এখানে এক্স স্কয়ার ইন্টু সাইন এক্স, মানে দুইটা ফাংশনের গুণন। আবার দেখো যে এখানে আমরা যদি এখানে এক্স স্কয়ার সাইন এক্স এখানে থাকলো, লন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে 1/x, তারপর এখানে লন এক্স আছে, এটা তো আবার গুণনের সূত্র হবে, গুণন হলে কি হচ্ছে এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার, এবার বিস্তারিত লিখে দিত যে ডি ডিএক্স এই যে সাইন এক্স। তাহলে এই প্রথম ফাংশনটা থাকলো, এখানে আমরা এক্স স্কয়ার কে যদি ইউ ধরি, সাইন এক্স কে যদি আমরা ভি ধরি, তাহলে ইউটা থাকলো, ইউ বলতে এক্স স্কয়ার আর ভিটার অন্তরজ বলতে এখানে সাইন এক্স প্লাস এখানে ভি থাকবে, মানে এখানে সাইন এক্সটা থাকলো, আর এখানে ডি ডিএক্স ইউটা, ইউ বলতে এখানে এক্স স্কয়ার। এটা আমরা না লিখলেও পারতাম, সরাসরি এর অন্তরজ কি হবে এটা বসায় দিলেই হয়ে যায়। তো যাই হোক, এখানে এক্স স্কয়ার আর এক্স এটা কাটাকাটি করলে কি হচ্ছে এক্স থাকতেছে, আর এখানে হচ্ছে সাইন এক্স প্লাস এইখানে এই যে লন এক্স। এখন দেখো যে এখানে এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় cos x, প্লাস এখানে এই যে সাইন এক্স আছে, আবার এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে হচ্ছে 2x। তাহলে এখানে sin x কে অন্তরীকরণ করলে cos x, sin x টা এখানে থাকলো, x স্কয়ার কে অন্তরীকরণ করলে হচ্ছে 2x। এখন এখানে যে x এই sin x, এখানেও x এখানেও x, এটা কিন্তু কমন যায়, তাহলে x টা কমন নিলাম, ln x তো কমন আছেই, একটা x কমন নিছে, তাহলে একটা x থাকলো, আর এখানে হচ্ছে cos x, এখানে x তো কমন নিলাম 2 টা থাকলো, আর এখানে হচ্ছে sin x। এইটা হয়ে গেল উত্তর। নম্বর অঙ্কটা কি আছে এখানে, e টু দি পাওয়ার x, এই যে e টু দি পাওয়ার x, তার সাথে আছে এখানে ln x, আবার এখানে কি আছে এই যে x কিউব প্লাস x টু দি পাওয়ার 4। তো এইখানে যোগ আকারে আছে, যোগ, এটাকে একটা ভাবতে হবে, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা ফাংশন। তো এখন e টু দি পাওয়ার x, এই যে ln x আর x কিউব প্লাস এই যে x টু দি পাওয়ার 4, এখানে তিনটা ফাংশন। তাহলে যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে, আমি এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম। এখন এখানে তিনটা ফাংশন, এই যোগ আকারে আছে, এটাও কিন্তু একটা ধরতে হবে, যোগ বিয়োগ আকারে থাকলে ওটা একটা ভাবতে হবে।
তাহলে এখানে তিনটা, যে কোনো দুইটা ইউ, প্রথম দুইটা আমি ইউ ধরলাম আর এইটাকে আমি ভি ভাবলাম, তাহলে ইউ ইন্টু ভি হয়ে যাচ্ছে। তো এখন এটা যদি আমি করি কি, ইউটা সামনে থাকবে, ইউ বলতে ই টু দি পাওয়ার এক্স, এখানে লন এক্স থাকলো। এখন কার অন্তরজ নির্ণয় করব, এই যে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরজ নির্ণয় করব। তারপর প্লাস এখানে ভিটা থাকবে, মানে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 এখানে থাকলো। এখন তাহলে কি হবে যে ডি ডিএক্স, এই যে ইউ এর অন্তরজ, ইউ বলতে কি ই টু দি পাওয়ার এক্স, এই যে লন এক্স। আশা করি বুঝতে পারছো যে এখানে এই দুইটাকে ইউ ভাবলাম, তাহলে ইউ ইউ সামনে থাকলো, ই টু দি পাওয়ার এক্স লন এক্স এখানে আছে, তাহলে এখানে ভি এর অন্তরজ এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 এটার অন্তরজ, প্লাস এবার ভিটা থাকবে, ভি বলতে কি এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর এর অন্তরজ কার হবে, যে ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এইটা এর অন্তরজ। এখন দেখো যে এখানে ই টু দি পাওয়ার এক্স আর এইটা লন এক্স, এখন এটা যদি অন্তরজ নির্ণয় করি এক্স টু দি পাওয়ার এন, আমরা যে সূত্রটা জানি যে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন কি জানি যে ডি ডিএক্স, এই যে এক্স টু দি পাওয়ার এন, এটা অন্তরজ করলে কি হয়, এনটা সামনে আসে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এখন 3 কে যদি আমরা এন ভাবি, তাহলে এইটা 3টা সামনে আসবে, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ করলে কিন্তু এখানে 2 হয়ে যায়। তারপর এটা দেখো প্লাস প্লাস এই আছে, এক্স এর উপরে যে ঘাত আছে এটা সামনে আসতেছে, এক্স এর যে ঘাত তা থেকে 1 বিয়োগ, তাহলে এখানে 3 হয়ে যাবে। এখন এটা এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 এখানে থাকলো। এখন এটা কিন্তু গুণনের সূত্র হয়ে গেল, যে ই টু দি পাওয়ার এক্স থাকলো, এখন লন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে 1/x, তারপর এখানে লন এক্স থাকলো, আর ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স। এখানে গুণনের সূত্র যে প্রথমটা থাকলো, দ্বিতীয়টা অন্তরজ, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, প্লাস এবার দ্বিতীয়টা থাকলো প্রথমটার অন্তরজ, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স। এখন এখানে আমরা কমন নিতে পারি এক্স স্কয়ার, এখানে এক্স কিউব, তাহলে এক্স স্কয়ার কিন্তু কমন যায়, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স, এই যে লন এক্স আর এক্স স্কয়ার কমন নিলাম, তাহলে এখানে কি থাকতেছে 3 আর এখানে 4x। এখন এখানে দেখো যে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 4 এটা তো কমন হয়ে আছে, তাহলে এটা আর গুণ করে দিব না। এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স আর এখানেও ই টু দি পাওয়ার এক্স কমন যায়, এই যে ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে এখানে কি হচ্ছে 1/x প্লাস এই যে লন এক্স, এটা হয়ে গেল উত্তর। এখন চাইলে তোমরা যদি চাও যে ই টু দি পাওয়ার এক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স আমি কমন নিব, এটা দরকার নাই, এখানে যেটা আছে এটাই উত্তর হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সহজেই দুইটি ফাংশন বা তিনটা ফাংশনের যে গুণফলের অন্তরজ আমরা এই নিয়মে সহজে আমরা বের করতে পারবো।